এই যে মহারানীর ঘুম ভাঙল, কটা বাজে সে খেয়াল আছে? আসলে কাল রাতে শুতে একটু দেরি হয়ে গিয়েছিল মা, তাই কিছু করে দিতে হবে? না না, আমি আছি তো, এবারই ঝি, সব করে দেব। তুমি গিয়ে বই নিয়ে বসে থাকো। এমনভাবে বলছেন কেন মা? কোথায় ভাবলাম ছেলের বিয়ে দিয়ে আমার হাড়ে একটু বাতাস লাগবে। ও মা, এ দেখি উল্টো পুরাণ। বউ আমার বই পড়ে আর ধিঙ্গিপনা করে বেড়ায়। মা, ওটাকে ধিঙ্গিপনা বলে না, আমি ছাত্র পড়াই। বিয়ের আগে বাবুকে কত করে বললাম, মেয়ে চাকরি করে, আবার ছোট ছোট করে চুল কাটা। বাপের কালে এমন মেয়ে দেখিনি বাপু। মেয়েরা কোথায় শান্তশিষ্ট হবে, শাশুড়ির হাতে হাতে কাজ করবে, তা না, সারা দিন টই টই করে ঘুরছে। মা, এবার আপনি আমায় অপমান করছেন। ছেলে তো রূপ দেখেই গলে গেল, ওই মেয়েকেই বিয়ে করব। এখন বোঝো, বিয়ের আগে একটু আধটু সবার শখ থাকে, কিন্তু বিয়ের পর স্বামীর সেবা করা, সংসার করাই মেয়েদের আসল ধর্ম। এবার ড্যাং ড্যাং করে ছেলে চড়াতে বেরোবেন। কোনো কথার উত্তর না দিয়ে রাগে অভিমানে নিজের ঘরে চলে আসে অমৃতা। কয়েকদিন ধরেই ও সৌমিত্রকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। নিজে রেডি হয়ে বেরিয়ে পড়ল। অন্যান্য দিন তাও মুখে কিছু দিয়ে বেরোয়, আজ তাও হয়নি। কলেজে আজকে অনেকগুলো ক্লাস আছে, খিদেও পেয়েছে। বাসস্ট্যান্ডের কাছে ওর বহুদিনের পরিচিত চায়ের দোকানে ঢুকেই বলল, রাজুদা, চা দাও, মাথাটা ধরেছে বড্ড, একটু আদা দিয়ে দিও তো। দিচ্ছি দিদি। তোমার মুখটা শুকনো দেখাচ্ছে, কিছু খাওয়া হয়নি, একটু মুড়ি তরকারি খেয়ে যাও। সব বড় নোট, ভাঙানি নেই যে। আরে তুমি কি নতুন? সেই দাদাবাবুর সঙ্গে আসতে, তোমার সময় মতো দিও। অমৃতার পিএইচডি কমপ্লিট করে বিয়ে করার ইচ্ছে ছিল, কিন্তু ওর মায়ের জোরের কাছে ওর আর ওর বাবার যুক্তি খাটেনি, তাই মাই দেখে শুনে পাত্র খুঁজেছিলেন। সৌমিত্র ছেলে হিসেবে মন্দ না। অমৃতা প্রথম কয়েকদিন মানিয়ে নিলেও আস্তে আস্তে একটা বিষয় প্রকট হচ্ছে, কিন্তু সেটাও কিছুতেই বলতে পারছে না। আজও ঠিক করেছে যে করে হোক বলবেই সৌমিত্রকে। মা বলছিল তুমি নাকি আজকে মায়ের মুখে মুখে কথা বলেছ। না, উনি আমাকে বাজেভাবে অপমান করছিলেন, আমার পড়ানো নিয়ে যা নয় তাই বলছিলেন। কি দরকার ওসবের? তোমার তো কিছুতে কমতি নেই, ছেড়ে দিলেই তো পারো। সৌমিত্র, তোমাকে আমি প্রথম দিনই বলেছিলাম, আমার পড়ানো সবার আগে, এটাই আমার কাছে সব থেকে বড়। একটু মানিয়ে নিতে তো পারো, প্রতিদিনই এক জিনিস ভালো লাগে না। থাক ওসব কথা, এদিকে এসো। তোমাকে আমার একটা কথা বলার আছে। এখন না, একটু পরে বলো, শুনবো। সারাদিন নিজের বউকে কাছে পাই না। না, কথাটা জরুরি। আমি আমাদের এই রেগুলার ইন্টারকোর্সে ঠিক হ্যাপি নই, একটু বোঝার চেষ্টা করো। এতে দিন দিন আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হোক, সেটা আমি চাই না। মানে কি, তুমি আমার পৌরসতার দিকে আঙুল তুলছো? আমি তোমাকে সুখ দিতে পারি না? চিৎকার করছো কেন? এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার, একটু বোঝার চেষ্টা করো। আমরা দুজন আলাদা মানুষ, আমাদের চাহিদা ভালো লাগা সম্পূর্ণ আলাদা। ছি ছি ছি, তোমার লজ্জা করলো না আমাকে এসব বলতে? বাবু, এত রাতে চিৎকার করছিস কেন? তোমার বৌমা শারীরিক সম্পর্কে সুখী নয়, সে মনঃপূত হতে পারছে না, তার স্বামীর সঙ্গ ভালো লাগছে না। এসব কথা মুখে আনাও পাপ। মেয়েদের আবার চাহিদা, ইচ্ছা, কি এসব বিষয়ে? নষ্ট মেয়ে ছেলে একেবারে। তুই ওর বাবা মাকে কালকেই ডাক। সারা জীবন স্বামী যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থেকেছি। কী সব কথা! এই জন্য মেয়েদের বেশি পড়তে দিতে নেই, এরা ধরাকে সরাজ্ঞান করে। দেখ, বাইরে কারোর সাথে লটঘট করে বেড়ায় বোধ হয়। পরের দিন সৌমিত্র অমৃতার মা বাবাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে। মা বাবাকেই অপমান সহ্য করতে না পেরে অমৃতা জানিয়ে দেয় সে সৌমিত্রের সাথে থাকতে চায় না। অমৃতার মা বোঝানোর চেষ্টা করলে অমৃতার বাবা বাধা দিয়ে বলেন, তোমার কথা শুনে মেয়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু এই রকম নোংরা মানসিকতা সম্পন্ন পরিবারে তো মেয়েকে ফেলে রাখতে পারি না, তাই তুমি চুপ করে থাকবে। মা, তুই চল। এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে অমৃতা। মেয়েদের একটু মানিয়ে নিতে হয়। তুই সৌমিত্রকে ভুল বুঝছিস, সমাজে মুখ দেখাবো কী করে? সারা পাড়ায় ঢিঢি পড়ে যাবে। তুমি চুপ করবে? তুমি পড়ে থেকো তোমার সমাজ নিয়ে। আমার জীবন আমি কিভাবে কাটাবো আমার উপর ছেড়ে দাও। সবার আগে আমার সম্মান, তারপর অন্য কিছু। অসুবিধা থাকলে বলো, অন্য কোথাও চলে যাচ্ছি, তাতে শান্তি পাবে তো? তোকে কোথাও যেতে হবে না মা। যে অপমান ওরা করেছে তাতে ওদের সাথে কোনো রকম সম্পর্ক না রাখাই ভালো। এবার নিজে যা ভালো বুঝবি করবি, আমি তোর পাশে আছি। বেশ কয়েক বছর পর। একটা চা হবে? এই নিন। হঠাৎ সৌমিত্র দেখতে পায় অমৃতা বসে আছে, আবার উদ্যত হয় অপমান করার জন্য। এখনও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও? এখনও কি মেয়ে দেখলেই নিজের ভেতরের পৌরুষ বেরিয়ে আসতে চায়, যে মায়ের আঁচলের তলায় থাকে? তোমার স্বভাব গেল না, বিয়ে থা করেছ, তোমাকে আর বিয়েই বা করবে কে?
যে স্বামীকে সম্মান দিতে জানে না, নষ্টামি করে, যে মানুষ হিসেবে সমাজে কলঙ্কিত, সে করে অন্যের বিচার। অন্যের বিষয়ে নাক গলানোর অভ্যাসও ছিল? বাহ, ভালো তো। হ্যাঁ, বিয়ে করেছি একজন সত্যিকারের পুরুষ মানুষকে, তোমাদের মতো সমাজের কীটকে না। হ্যাঁ, আমিও শান্তিতে আছি। ভাগ্যিস সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। তোমায় জেলের ঘানি টানায়নি, তোমার ভাগ্য ভালো। মানসিকতা বদলাও, নাহলে পরে নিজের ছেলে মেয়েই অপমান করবে। তোমার মুরত জানা আছে, ওই তো কয়েকটা ছাত্র পড়াও। তোমাদের মতো নোংরা মানসিকতার মানুষগুলোর জন্যই সমাজ আজ কলুষিত। গঙ্গা স্নান করলে গঙ্গা দূষিত হবে। বাবা, বাবা, আরে এটা তো সেই আন্টিটা। তুমি চেনো? তোমার মা কোথায়? হ্যাঁ, আমাদের স্কুলের ফাংশানে গেস্ট হিসাবে এসেছিলেন। কি সুন্দর কথা বলেন। আমাদের সবাইকে বলেছেন কোনো দিন পড়াশুনো ছাড়বে না, কেউ জোর করলেও না। আর মা বাইরে দাঁড়িয়ে আছে, তোমায় দেখে ছুটে এলাম। একদম, কোনো দিন পড়াশুনো ছাড়বে না, কেউ জোর করলেও না, তবেই মানুষকে সঠিক চোখে দেখতে পারবে। কোনো দিন কারোর জোর মেনে নেবে না। সৌমিত্র, পারলে নিজের মানসিকতা বদলাও, এখনও বেশি দেরি হয়নি। রাজুদা, দেরি হয়ে যাচ্ছে, দাও গো। রাজুদাকে চায়ের কথা বলে বাইরে গিয়ে দাঁড়ায় অমৃতা। ম্যাম, গাড়ি রেডি। তুমি চা খাবে তো? চা খেয়ে যাব। এই মেয়েটাকে চেনেন? এর এত বড় গাড়ি হলো কি করে? উনি আমাদের এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাই সম্মান দিয়ে কথা বলুন, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। টাকা দিয়ে গটগট করে মেয়েকে নিয়ে বেরিয়ে যায় সৌমিত্র। দিদি, তোমার চা। কে গো এই লোকটা? চিনি না, প্রথম দেখা হলো। চায়ের কাপ হাতে রাস্তায় দাঁড়ায় অমৃতা। মনের মধ্যে একটা অনাবিল শান্তি বিরাজ করছে। বেশ ফুরফুরে লাগছে নিজেকে। হালকা হাওয়া দিচ্ছে বাইরে, আকাশটা নীল হয়ে আছে, হালকা মেঘের আনাগোনাও চোখে পড়ছে। পুজো আসছে যে।